আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলব। বাড়ি চল। একটুখানি দাঁড়াও বাবা, একটুখানি। ময়না, কি করছো কি তুমি? আমাকে ক্ষমা করে দাও পার্বতী। আমি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশের খেলায় মেতেছিলাম। বিশ্বাস করো, আমি কিছু ইচ্ছে করে করিনি। আমার মাথা ঠিক ছিল না। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি সবুদাকে ছোটবেলা থেকে মন থেকে চাইতাম। কিন্তু তুমি বিশ্বাস করো, এখন আমি বুঝে গেছি পৃথিবীর কোনো শক্তি তোমাদের দুজনকে আলাদা করতে পারবে না। তোমাকেও কেউ আমাদের থেকে আলাদা করছে না ভাই। তুমি আগে যেমন এ বাড়িতে আসতে, আনন্দ করতে, মজা করতে, যখন ইচ্ছে তুমি এ বাড়িতে আসতে পারো। তুমি তুমি আগেও যেমন এ বাড়ির সদস্য ছিলে, তুমি ভবিষ্যতেও থাকবে ময়না। কেউ তোমাকে আলাদা করছে না। তুমি এত মনের জোর কোথা থেকে পাও বলো তো? সবকিছুকে এভাবে উপেক্ষা করে যেতে কি করে পারো? কই, আমি তো পারিনি। রত্নার কথাগুলোকে তো আমি উপেক্ষা করে যেতে পারিনি। সারা গ্রাম আমার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলছে, আমি তো পারিনি উপেক্ষা করে যেতে। সবাই তো একরকম হয় না ভাই। তুমি তোমার মতো, আমি আমার মতো। দেখো, ভবিষ্যতেও কি গ্রামের লোকরা কিছু বলবে না? নিশ্চয়ই বলবে, অনেক কথা বলবে, অনেক কথা শুনতে হবে তোমাকে। কিন্তু ওদের মুখ আছে, ওরা বলবে। তোমার কান আছে, তুমি শুনবে কি শুনবে না সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে ময়না। আমি পারবো না পার্বতী, আমি পারবো না। তাহলে একটা কথা বলি ভাই, যদি সহ্য না করতে পারো তাহলে এখানে থেকো না, এই ভুবনপুরে থেকো না। আমার কলকাতায় কিছু চেনা জানা রয়েছে। তুমি বাড়ি গিয়ে সুবুদ্ধি কাকার সাথে কথা বলো, আমি দেখছি যদি তোমার চাকরির ব্যবস্থা করা যায়। তোমার তো ডিগ্রি আছে ময়না, তুমি সেটাকে কাজে লাগাও। দেখো, একটা কথা তোমাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে যে একটা মেয়ের পায়ের তলার মাটি তখনই শক্ত হয় যখন সে উপার্জন করে। নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করো ময়না, নিজের পায়ে দাঁড়াও। চল। দাঁড়াও। আমার বরণ ডালটা নিয়ে আয়। আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলব।